আমার যেটা স্বীকার করতে একদমই আপত্তি নেই যে আমি পশ্চিমবঙ্গের প্রোডাক্ট। আমার যদি লিখতে হয় মেড ইন ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, কারণ হিন্দু স্কুলে লেখাপড়া করেছি, তারপর প্রেসিডেন্সি কলেজ। কিন্তু তারপরের ইতিহাসটা দেখলেই বোঝা যায় যে বাংলার দুরবস্থা শুরু হয়েছিল। আমি যখন প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে গেলাম, একদিক থেকে বলতে পারো আমিও পরিযায়ী ছিলাম, কারণ তখন পশ্চিমবঙ্গে লেখাপড়াটা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই সময়ও হিন্দু স্কুল কিংবা প্রেসিডেন্সি কলেজ, আরও অনেকগুলো কলেজ ছিল যেখানে অত্যন্ত ভালো ভালো মাস্টার ছিলেন, ভালো ভালো ছাত্র ছিল। আমি সেই সময়কার প্রোডাক্ট। আজকে যদি কিছু করে থাকতে পারি তার কৃতিত্ব যাবে আমাদের শিক্ষকদের, আমার সঙ্গে যারা সহপাঠী ছিল তারা, যে প্রতিষ্ঠানগুলোতে আমি যুক্ত ছিলাম তার সঙ্গে। কিন্তু তারপর যেটা হয়েছে, এখনও বাঙালি যে খুব প্রতিভাবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার জন্য আবার 2টো নোবেল প্রাইজ পেয়েছি আমরা ইকোনমিক্সে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে সার্বজনীন স্তরে কি করে নিয়ে যাওয়া যায়। একটা রবি ঠাকুর কিংবা একটা বিদ্যাসাগর দিয়ে তো বাঙালি অস্মিতা হবে না। বাঙালি অস্মিতা হবে এরকম অনেক তৈরি করতে হবে। তো যাই হোক, তোমার প্রশ্ন ছিল কেমন লাগছে। অত্যন্ত গুরুভার দায়িত্ব, এইটায় স্বীকৃতি আছে ঠিকই, কিন্তু তারপর দায়িত্বর কথা ভাবলে একটু চিন্তা তো হয় যে এই দায়িত্ব সামলাতে হবে, পারবো তো।